রাত 2:30টার সময় আমি ওইটা দেখি যে পায়খানা করতেছে। তা আমি বললাম যে মামনি কি হয়েছে, আমি বুড়ির মধ্যে ধরে নিয়ে চিন্তা করছি যে মামনি কি হয়েছে, কি হয়েছে। তখন বললো যে মা আমার এই জায়গার অবস্থা হয়েছে, আবার তখন বললো আমার বাপে মানা করে ঘুমের বাংলা দিয়েছে। আমি ডাক দিছি মেয়ের কি কইতেছে, কি হয়েছে তোমার, কি করছো মেয়ের, মেয়ের কি হয়েছে। তাই বললো যে আমি কি করছি, আমি তো তোর খামই নেই, তোর তালাক দেবো, তালাক দিয়ে তারপরে তোর মারি নিয়ে থাকুন, তোর বোনকে নিয়ে থাকুন, নানান কিছু কইছে। কোয়ার পরে ওইটা আমি কইছি তাহলে তুমি যদি মিছা কও তাহলে মেয়ে যায় কইতেছে, যদি মেয়ে মিছা কয় বা তুমি মিছা কও কোনটা সত্য হইব, তাহলে কোরআনটা ধরে কথা ডাকো, কোরআনটা ধরে কথা কইলে আমি বুঝো। তাই কোরআন তো ধরলো, তাই গেল। আমি দেশবাসীর ডাক পারলাম, কেউ উঠলো না। আর ও ডাক পাতা বাইরে আমার আমার স্বামী এই কথা কইলো। ওর পরে কেউ চাই গেল না, ওর বাবা মায় আই গেল না, তাই নাই গেতে ও রাত্রে চলে গেল, 2-3 সেট কাপড় চোপড় নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে সকাল থেকে মেয়ে আমি যে গুণা করা নিয়ে এসেছি, পাতলা পায়খানা করতেছে, পরে মেয়ে গুণা করা আসি, যে গুণা করা এনে চিকিৎসা দিই, তারপরে দুপুরবেলা আমার এই জায়গায় সদরে পাঠাইতো।